আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইসকনের সদস্যরা পূর্ব পরিকল্পিতভাবে চট্টগ্রাম কোর্টের সরকারি আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করল এবং কোর্টের কেন্দ্রীয় মসজিদ ভাঙচুর করেছে এবং আশেপাশে থাকা বিভিন্ন গাড়িতে ভাঙচুর এবং বিভিন্ন লোকের উপর আক্রমণ করেছে তার সম্পূর্ণ তথ্য প্রমাণ সহ আমি আপনাদের কাছে উপস্থাপন করব। চট্টগ্রামে মসজিদ ভাঙচুর এবং আইনজীবীকে হত্যার সব পরিকল্পনা ২৪ তারিখ ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণকে ইবি কর্তৃক গ্রেপ্তারের পর থেকে দেশদ্রোহী চিন্ময়ের সমর্থকেরা এবং বাংলাদেশের হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা পরিকল্পনা করছিল। ২৪শে নভেম্বর ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তারের পর থেকেই ভারতের কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনা পেয়ে আসছে বাংলাদেশের ইসকন হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনগুলা। তার পরপরই ২৫ তারিখ তাদের দিক নির্দেশনা মতে দুপুরবেলা যখন চিন্ময় কৃষ্ণকে আদালতের নির্দেশনা মতে রাষ্ট্রদ্রোহের অপরাধে জেলে পাঠানো হয়, সে সময় সন্ত্রাসীরা তাদের সেই দিক নির্দেশনা অনুসারে বাংলাদেশের সরকারি একজন আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। এছাড়া চট্টগ্রাম কোর্টের কেন্দ্রীয় মসজিদে ভাঙচুর এবং মানুষের উপর আক্রমণ চালায়। বর্তমানে খুবই জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, বর্তমানে তার নাম এক্স। এখানে খুবই একটি জনপ্রিয় অপশন হলো টুইটার স্পেস। টুইটার স্পেসে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন লোকের সঙ্গে অডিওতে কথা বলতে পারে। এখানে কালকে ইসকনের নেতা চিন্ময়কে গ্রেপ্তারের পর থেকেই সেখানে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী সংগঠনগুলা এবং বাংলাদেশের হিন্দুত্ববাদী ইসকনের সংগঠনরা এখানে খুবই অ্যাক্টিভ ছিল। তাদেরকে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনগুলা যেভাবে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করা যায় তার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছে। দুটো কাজে একটু আপনাদের সহায়তা চাই। প্রথম কথা হচ্ছে চিন্ময় প্রভুর ব্যাপারে এই যে হচ্ছে আপনারা ১০-১২ হাজার লোক জোগাড় করুন, এটা সুযোগ নিন। প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছুন এবং দুটো দাবি করুন। চাইবে যে হ্যাঁ তুমি মোল্লা কাটো, দেখাও যে তোমার মধ্যে গাড়ি দম আছে, যে হ্যাঁ আমি 10টা মাথা কেটে আমায় দেখাও। ফার্স্ট আমরা জেলের বাইরে দেখতে চাই, ঠিক আছে? এই হচ্ছে ফার্স্ট, দ্যাট ইজ আ বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট। তো এরকম একটা আর্মস গ্রুপও দরকার, মানে ওদের মধ্যে। তো আই হোপ ওরা করছে। একজনের মারিলি, একজনের মারিলি। এই টুইটার স্পেসের একটি স্ক্রিন রেকর্ড হয়েছে যেখানে সম্পূর্ণরূপে বোঝা যাচ্ছে কিভাবে ইন্ডিয়ার হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা বাংলাদেশে থাকা হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দিক নির্দেশনা প্রদান করছে। পড়ে থাকেন হিস্ট্রিতে, আপনি বাংলাদেশের হিস্ট্রি পড়ুন, আপনি ইহুদের হিস্ট্রি পড়ুন। তাদের মেরে ভাঙানো যখন হয়, ইহুদিরা নিজেরা নিজেদের মধ্যে ওই একটা জানবেন, ক্রাভ মাগা, ঠিক আছে? ওরা নিজেরা নিজেদের সশস্ত্র করেছিল। তা আপনারা আপনাদের নিজের সশস্ত্র করুন। কেউ হচ্ছে বেশি দিন ভোকাল থাকার থেকে এরপরে হাতে অস্ত্র শস্ত্র তুলতে হবে, আর দ্বিতীয় কোনো উপায় নেই। বাংলাদেশিদের একটু আগে তুলতে হবে, বাংলাদেশের হিন্দুদের আর পশ্চিমবঙ্গের হিন্দুরা হয়তো কিছুদিন পরে তুলতে হবে। আচ্ছা এখানে দাদা, আমার কোনো একটা যদি 20টা বাড়ি থাকে, 20টা বাড়ির দেখবে তোমার ভিতরে যে পাশে তোমার যে কাটুয়াটা আছে সেই তোমার বাড়িতে অ্যাটাক করছে। তোমার এলাকায় যদি 50টা বাড়ির মধ্যে 20টা হিন্দু বাড়ি থাকে, 20টা হিন্দু বাড়ি একদিন একটা মোল্লা বাড়ি গিয়ে তেল ঢেলে জ্বালিয়ে দাও রাত্রির বেলা, সোজা হিসেব। শুনতে খারাপ ভালো যাই লাগুক, বাইরে থেকে তালা মারো, তেল ঢেলে জ্বালিয়ে দাও, ভেতরে মালগুলো চুঙে যাক। অন্য আরো 30টা বাড়ির কাছে ক্লিয়ার কাট মেসেজ চলে যাবে যে পাঙ্গা নিলে মাঝে মধ্যে খেয়ে যেতে হবে একটা আধরা। দেখুন, বাংলাদেশে আমি বহু জায়গাতে রিপোর্ট লেখা থেকে শুরু করে অনেক কিছু তো দেখছি। বাংলাদেশের অবস্থা যা এখন, দীর্ঘমেয়াদী কোন রকম পরিকল্পনা যে হিন্দুদের অর্থনৈতিকভাবে সশক্ত করানো বা সমাজ সশক্ত করানো, এগুলো ভীষণ মুশকিল বাস্তবায়ন করা। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আমি যেটা দেখছি, বাংলাদেশের সেনাবাহিনী। হাজারীগলির রিপোর্ট তৈরি করতে গিয়ে বিশেষভাবে যেটা আমি দেখতে পাচ্ছি যে মিডল লেভেল, মানে মধ্য স্তরের যে সেনাবাহিনী, মধ্য স্তরের যে পুলিশ, সেখানে যে পরিমাণ হিজবুত, জামাত এবং এদের লোকজন ঢোকানো হয়েছে সেটা মহা মুশকিল।
এবং শেখ হাসিনার যে আত্মীয় বলে যাকে টপ র্যাঙ্কের আর্মিতে রাখা হয়েছিল, সে কিন্তু নিজের জামাত আইডিওলজি আগে দেখেছে। মুসলমান মানে কিভাবে হিন্দুদের মারা যায় সেটা কিন্তু তার কাছে নিজের আত্মীয় স্বজনের চেয়েও বেশি জরুরি ব্যাপার দাঁড়িয়েছে। তো এটাই দাঁড়াচ্ছে আসল বাস্তব কথা। এবারে চিন্ময় প্রভুকে দেখুন, চিন্ময় প্রভুকে তো এখন শোনা যাচ্ছে ওনাকে ওষুধ পর্যন্ত খেতে দেওয়া হয়নি, ওনাকে অভুক্ত রাখা হয়েছে। তো এগুলো তো ঠিক নয়, একজন ধর্মগুরুর সাথে এরকম ব্যবহার করা এগুলো। আর দ্বিতীয় কথা, ওনাকে যে চার্জে ধরা হয়েছে সেটা কতটা সত্যি সেটা আমরাও জানি, আপনারাও জানেন, কিছুই সত্য নয়। তো ওইসব ভেবে বলে লাভ নাই। দেখুন, সমস্যা এই ক্ষেত্রে দুটা দেখা যাচ্ছে। এদের যেটা ধারণা যে 24 ঘন্টা লোকে চিল্লাবে, 48 ঘন্টা চিল্লাবে, কয়েকটা হ্যাশট্যাগ উঠবে, তারপর একটা দেবে যাবে। এই ব্যাপারে এরা এই পলিসিতে চলতে চাইছে। এবার এরকম পলিসিতে যদি লোকে যেতে চায় সেটা অনেক ক্ষেত্রে কাজও করে যাবে, যদি না কিছু বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। আমার মতে এখন যেটা করা উচিত, আমার মতে এখন হিন্দু সংগঠন ভারতের বিভিন্ন এবং বাংলাদেশের সংগঠনের সাথে যোগাযোগ রাখা উচিত এবং ইন্ডিভিজুয়াল প্রজেক্ট বানিয়ে, যতটা সরকারি সাহায্য থাকলে ভালো, যা এলো এলো, পরিদর্শক দল ধরুন সরকার থেকে গেল, তাদেরকে ভালো করে দেখানো, তাদের থেকে সহায়তা নেওয়া, নিজেদের এগুলো ভারতের জিওপলিটিক্যাল বা ভারত কেন, যে কোনো দেশে, শুধু ভারতের উপর নির্ভরশীল কেন, এখানে হিন্দু হিত দেখা যাচ্ছে, যে কোনো দেশের জিওপলিটিক্যাল ইন্টারেস্ট কি কি হতে পারে সেটা দেখে তাদেরকে মানে তাদের থেকে সাহায্য নেওয়া। এখন বাংলাদেশের হিন্দুদের মোদ্দা কথা নিজেদের জিওপলিটিক্যাল লোকেশন বা এই সমস্ত কিছু দেখে কতটা সুবিধা নিয়ে কিভাবে হিন্দুদের হিত সবচেয়ে আগে দেখতে হবে। এই রাষ্ট্রবাদ ফাষ্ট্রবাদের এই সমস্ত ননসেন্স আমার মতে ভারতেও এই হিন্দুর মানে উপরে দেশ, এই ব্যাপারটা দেশ আগে না হিন্দু আগে, এরকম ভুলভাল জিনিস দিয়ে আমাদেরও প্রচুর ক্ষতি হচ্ছে। বাংলাদেশে এটা আরো বড় মানে বৃহৎ রূপে দেখা যাচ্ছে। এবার এই পরিস্থিতিতে ওনাদের কাছে দেখুন এখন পরিষ্কার ব্যাপার হচ্ছে, ওনাদের তো দেশ থাকতে দিতে চাইছে না। তো ওনাদের সেই ক্ষেত্রে দুটো অপশন রয়েছে, হয় বুদ্ধি করে সময় করে নিজেদের জন্য অটোনমাস জোন বানানো, এই করা, নয়তো দেশটা ভাঙা। এবার সেটা তো এক কথা এরকম হয় না দেশ লেখাটি ভাঙার মতন, তার জন্য ব্যবস্থা করতে হবে। এখন সবার আগে চাচা আপন প্রাণ বাঁচা যেটা বলে, নিজেদের জীবন বাঁচানো, স্থানীয় লোকাল ডিফেন্স গ্রুপস বানানো। আমার মতে ভারতের ছোট ছোট সংগঠন বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে, বিশেষ করে নর্থ ইস্টের কিছু কিছু রাজ্য যেমন ত্রিপুরা, যেমন আসাম, পশ্চিমবঙ্গ কিছু ক্ষেত্রে হতে পারে, আমি খুব বেশি বলছি না, এই সমস্ত জায়গায় নেটওয়ার্ক তৈরি করানো, বিভিন্ন দেশ বিদেশে আন্তর্জাতিক পলিটিক্যাল অল্টারনেটিভস, পলিটিক্যাল উইং তৈরি করা, প্রয়োজন হলে তাদের জিওপলিটিক্যাল ইন্টারেস্ট দেখা, হিন্দুদের জীবন এবং জমির সুরক্ষার বা সুরক্ষা কিছু না, মানে আইনি বিদ্বেষ যেন তাদের বিরুদ্ধে না থাকে, এগুলোর ব্যাপারে দেখতে। আমি তো বলবো আইনি বিদ্বেষ শুধু নয়, বাংলাদেশে যদি এগুলো হয়, বাংলাদেশে হিন্দুদের পরিষ্কার বলা উচিত মুসলমানদের জমি কেনার অধিকার থাকবে না হিন্দু এলাকায়, যেমন বালিতে, ওই টাইপের ব্যবস্থা দেখা। তা না হলে এগুলো খুব মুশকিল, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই ব্যাপারে দেখতে হবে। আর চিন্ময় প্রভুকে যেভাবে তুলেছে এর পেছনে তো আপনারাও বুঝতে পারছেন কত রকম কি কি কলকাঠি নাড়া হচ্ছে, কি ব্যাপার হচ্ছে। আমি আর অন্তর্কলয়ের ব্যাপারে গেলাম না, কিন্তু মোদ্দা কথা এটাই হচ্ছে যে হিন্দু সমাজ যখন বিপদে পড়েছে তখন আমাদের সবার হিন্দু পরিচয় সবার আগে থাকা উচিত। সেক্ষেত্রে আন্তর্জাতিক কোন সীমানা আছে কি না আছে, কোন পার্টি বা কোন পলিটিক্স, এই পার্টিবাজি, এগুলো একদম কোনো ব্যাপারে থাকা উচিত নয়। তো এর কুফল আমরা অলরেডি মণিপুর রাজ্যে দেখছি, পশ্চিমবাংলাতেও দেখেছি, এখানেও দেখছি। তো আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। আর চিন্ময় প্রভুর ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের যে আপনারা যারা প্রতিবাদ করছেন, আমার মতে আপনাদের আগামী 24 থেকে 48 ঘন্টা মাটি কামড়ে পড়ে থাকা উচিত। কারণ আগামী 24 থেকে 48 ঘন্টা সমস্ত আন্তর্জাতিক মিডিয়ার নজর থাকবে। আপনাদের একটা গ্লোবাল আইটি সেল নেটওয়ার্ক অনেকে মিলে এখানকারই অনেকের মানে মেহনত এবং দৃঢ়তার কারণে তৈরি হয়েছে, তার সুফল কিছুটা পাওয়া গেছে, সেটা আপনারা করতে পারেন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনাদের দুটো দাবি মূলত থাকা উচিত, চিন্ময় প্রভুর মুক্তি তো অবশ্যই, দ্বিতীয় হচ্ছে আপনাদের এই মানে অগণতান্ত্রিক সরকারকে এই শব্দটা বলবেন, সারা বিশ্বের হিন্দু সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। চিন্ময় প্রভুকে এইভাবে, একজন ধর্মগুরুকে এইভাবে মানে গ্রেপ্তার তো করেনি, অ্যারেস্টেড কথাটা ভুল, হি ওয়াজ ডিটেন্ড, কোনো ডকুমেন্ট ওয়ারেন্ট ছাড়া এইভাবে তুলে নিয়ে গেছিল, তারপরে তো ভুয়ো কেস সাজিয়েছে। তো
তো এই ব্যাপারগুলো আপনাদের একটুখানি, এগুলো আমার মতে আপনাদের এখন একটু চাপ দেওয়া উচিত। যতটা পারেন এখান থেকে কথাগুলো যেন পরিষ্কারভাবে যায়। এবার বাকিটা আপনাদের, আমার মনে হয় এখন হিন্দু স্ট্রং হোল্ডস, হিন্দু ঘাঁটি, হিন্দু জিও পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সেন্টার, হিন্দু পলিটিক্যাল পার্টিগুলোকে রেজিস্ট্রেশন করানোর জন্য একদম পুরো মানে যত পারেন ইন্টারন্যাশনাল প্রেসার থেকে শুরু করে সবকিছু লাগিয়ে দেয়া। এবং 4 নম্বর হচ্ছে আপনাদের নিজস্ব ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক, এবং প্রয়োজন হলে সুরক্ষার জন্য লোহা লক্কর অন্যান্য যেসব সামগ্রী লাগে সেগুলো ব্যবহার করা। প্রয়োজন হলে মলোটভ ককটেল আপনাদের গ্রামীণ ডিফেন্সে, এগুলো খুব প্রয়োজনীয় এইসব ক্ষেত্রে, জোন বা এইসবে, বিশেষ করে উত্তরার দিকে যখন ডাকাতি হচ্ছিল তখন আমরা এগুলো বলছিলাম। তো আমার মনে হয় আপনাদের এখন খোলাখুলি, আপনাদের এত ভারতের দালাল বলে তো আপনাদের এখন খোলাখুলি, আমি চিরকাল বলছি আপনারা ভারতের দালাল হবেন না, রিস্ক নেবেন না। নেতাদের কোনো মা বাপের ঠিক নাই, আপনারা আন্তর্জাতিক দালাল হয়ে যান। হিন্দুদের জন্য, হিন্দু হিতের জন্য যেখান থেকে আপনাদের যা কিছু ভালো হয় সেটা আপনারা দেখুন। এখানে বলা হচ্ছে কিভাবে বাংলাদেশের মুসলমানদের উপর হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আক্রমণ করবে এবং কিভাবে মুসলমানদের হত্যা করবে তার সম্পূর্ণ দিক নির্দেশনা দেয়া হচ্ছে। ভিডিওটিতে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে ইসকনের সন্ত্রাসীরা ধারালো অস্ত্রশস্ত্র এবং লাঠিসোঁটার মাধ্যমে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করছে। তার সম্পূর্ণ ভিডিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন, এখানে দেখা যাচ্ছে ত্রিশূলও আছে তাদের হাতে, দা আছে, এসব ধারালো অস্ত্রের মাধ্যমে তারা তাকে হত্যা করেছে। যমুনা টিভির লাইভ সম্প্রচার চলাকালীন একজন প্রত্যক্ষদর্শীর স্বীকারোক্তি দেখুন। হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, তারাও আসলে চেষ্টা করছেন, যারা বিক্ষোভকারীরা রয়েছেন তাদের সাথে ওদিকে সামনে গেছে, ওরা আমার ভাইকে একলা পেয়ে মাথার মধ্যে বড় ইট দিয়ে ইচ্ছে মতো চেতলাইছে। এবং কারা তারা কারা ইসকন সন্ত্রাসীরা, ইসকন সন্ত্রাসী, ইসকনের আমার সন্ত্রাসীরা আমাদের আরো বিভিন্ন বাইরে শুনছিলেন যে ইশরাত, যে তারা কিন্তু যে ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছেন ছাত্র জনতা। আসলে এখানে ইসকনের সন্ত্রাসী সংগঠন এবং চিন্ময়ের ভক্তদের এত বড় গর্হিতকার কাজের পরেও বাংলাদেশের হলুদ মিডিয়া এবং হাসিনার কর্তৃক তৈরিকৃত মিডিয়ার হলুদ সাংবাদিকতার প্রমাণ দেখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা প্রশ্ন করতে চাই, কোর্টে বিচার চলাকালীন সময়ে কিভাবে ধারালো অস্ত্র নিয়ে কোর্টের ভিতরে প্রবেশ করে? ইসকন এবং চিন্ময়ের সমর্থক সন্ত্রাসীদের কোর্ট প্রাঙ্গণে ভাঙচুর এবং মসজিদ ভাঙচুরের কিছু স্থিরচিত্র দেখুন। বাংলাদেশের সো-কল্ড সুশীল সমাজবাদে বাংলাদেশের সকল মানুষের একটি মাত্র চাওয়া, ব্যান ইসকন, ব্যান আরএসএস, ব্যান হিন্দুত্ব টেরোরিজম ইন বাংলাদেশ, জাস্টিস ফর সাইফুল ইসলাম। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।